আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি আজকে ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুনা খিচুড়ি আমি হাতে মাখিয়ে রান্না করব। বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতে মন চায়, ছুটির দিন হলে খিচুড়ি খেতে মন চায়। মাংস রান্না করলেও কিন্তু মনে হয় খিচুড়ি হলে অনেক ভালো হতো। আপনাদেরও কি এমনটিই হয়? এই ভুনা খিচুড়িটি রান্না করব বাসমতি চাউল দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো চাউল নিতে পারবেন। আমি হাফ কেজি চাউলের খিচুড়ি রান্না করে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মাসকলাইয়ের ভাজা ডাল। এই ডালটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তারপর দিয়ে দিচ্ছি এক মুষ্টি পরিমাণ মসুরের ডাল। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ডাল নির্বাচন করতে পারবেন। আমি এই দুটো ডাল দিয়েই আজকের ভুনা খিচুড়িটি রান্না করব। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে কষলিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে আমি ডাল আর চাল একসঙ্গে ধুয়ে নিচ্ছি। ডাল চাল ধুয়ে নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচও ব্যবহার করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সরিষার তেল। খিচুড়িতে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েও হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি। এখন হাত ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য খুব ভালোভাবে এভাবে আমি যেমনটি দেখিয়েছি মাখিয়ে নিয়ে রাইস কুকারেও বসিয়ে দিতে পারেন। কে কোথায় থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে রান্নাটা দ্রুত হয়ে যাবে। মাঝে মধ্যে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। আমি 5-7 মিনিট পরে ফিরে এসেছি। এখন খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে সব দিকে সুন্দরভাবে রান্না হয়। আপনারা খিচুড়ি কি দিয়ে খেতে পছন্দ করেন? আমি তো ইলিশ ভাজা, ভুনা খিচুড়ি বা যে কোনো ধরনের ভর্তা দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। খিচুড়ি রান্নার যখন মাঝ পর্যায়ে চলে এসেছে তখন আমি বেশ কিছুটা পরিমাণে ঘি এখানে দিয়ে দিচ্ছি, এতে করে খিচুড়ির স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। ঘি দেওয়ার পরে চুলার তাপমাত্রা কমিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 10 মিনিট পরে। এখন আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে নিচে থেকে পুড়ে না যায়, আর চেক করে নিচ্ছি রান্না হয়েছে কিনা। একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। সব কিছু যদি রেডি থাকে তাহলে 25 থেকে 30 মিনিটের মধ্যেই ভুনা খিচুড়ি রান্না হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির লুকটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এখন খিচুড়ি সার্ভ করে নিচ্ছি। আজকের খিচুড়ির সঙ্গে আমি রেখেছি চপ, মাটন চপের রেসিপি আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সিম্পল একটা সালাদ তৈরি করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আলু ভর্তা। অনেক রকমের ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এখন আমি খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। খিচুড়িতে কিন্তু লেবু খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।